নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। যারা চ্যানেলটিকে প্রথমবার দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটি দাবিয়ে দেবেন, যাতে চ্যানেলে দেওয়া সকল ভিডিওর প্রথম নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। তো আমরা অলরেডি বাজারে অনেক কথাই শুনছি। অনেকে বলছে এই পরীক্ষায় ফ্রেশারদের চান্স কম, এই পরীক্ষায় শুধু ইন সার্ভিসদের এক্সট্রা করে নাম্বার দেওয়া হয়েছে যাতে তারা এগিয়ে যায়, যে কারণের জন্য ফ্রেশাররা কমে যাবে, তারা পরীক্ষায় পারবে না, কম্পিটিশানে আসতে পারবে না। দেখুন, কোনো নেগেটিভ কথায় কান দেবেন না, ঠিক আছে? ফ্রেশাররা যারা 50-র ওপরে থাকবেন, অবশ্যই সায়েন্স বাদে, সায়েন্সটায় 50-র নিচে নেমে আসবে, সায়েন্স বাদে যারা 50-র ওপরে থাকবেন ফ্রেশাররা, তারা কোনো কিছু না ভেবে ইন্টারভিউ এবং ডেমনস্ট্রেশনের জন্য ফোকাস করা শুরু করে দিন। কাট অফ কত হবে সেটা নিয়ে চিন্তা করে মাথা খারাপ করে কোনো লাভ নেই। কাট অফ যে সবসময় 52, 53, 55 উঠে যাবে সেটা ভাবারও কোনো প্রয়োজন নেই। কিন্তু কাট অফ 50-র নিচেও কিন্তু চলে আসতে পারে আর্টসদের পক্ষেও। ইন্টারভিউতে আপনারা ডাক পাচ্ছেন এটা ভেবে আপনারা তৈরি করা শুরু করুন নিজেদেরকে। পার্থক্য তৈরি করবে কিন্তু ইন্টারভিউ আর এই ডেমনস্ট্রেশনটা। মনে রাখবেন, যদি আমরা 15,000 ইন সার্ভিসকে বাদ দেই এই ভ্যাকান্সি থেকে, তাহলেও নিয়ার অ্যাবাউট 20,000-এর মতো কিন্তু ভ্যাকান্সি পড়ে আছে, যেটা 2016 সালের এসএসসিতেও ছিল না। ভালো করে গ্যাজেটটি পড়ে দেখুন, পরিষ্কার লেখা আছে 1:1.6 রেশিওতে ইন্টারভিউ লিস্টে ডাক আসবে। আর লাস্ট কাট অফে যতজন থাকবে সবাই ডাক পাবে, সেটা যাই হোক না কেন, যে নাম্বারই হোক না কেন। সুতরাং ডিমোটিভেট হবেন না, সবাই পজিটিভ থাকুন এবং ফোকাস থাকুন। ফ্রেশাররা চাকরি পাবে না এ কথা বলে যারা প্রোপাগান্ডা করছে, তারা এক্সাম আসলে ভালো করতে পারেনি। তাই আপনার ভবিষ্যৎ আপনার হাতে, গুজবে কোনো রকম কান দেবেন না। নিজের ওপরে বিশ্বাস রাখুন এবং প্রত্যেকের কাছে একটাই অনুরোধ থাকবে আমাদের পক্ষে থেকে, যে প্রত্যেকে যারা 50-র ওপরে পেয়েছেন তারা মোটামুটি সবাই ইন্টারভিউয়ের জন্য প্রিপারেশান নেওয়া শুরু করে দিন। বেস্ট অফ লাক সকল ফ্রেশারকে। আজকে এই ভিডিওটি এই পর্যন্তই। ধন্যবাদ।